নমস্কার। আজকের ভিডিওতে দেখব পাসপোর্টের ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে। এই নতুন ওয়েবসাইটে আমরা নতুন পাসপোর্টের আবেদন কিভাবে করব তা খুব সহজে সুন্দরভাবে ধাপে ধাপে আমরা দেখে নেব। চলুন তাহলে শুরু করি। আমরা প্রথমেই চলে আসব পাসপোর্ট সেবার এই নতুন ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এই ওয়েবসাইটে আসার পরে আমরা এই যে এদিকের রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে এরপরে পাসপোর্ট অফিসটা সিলেক্ট করলাম, এরপরে ফুল নামটা দেব, এরপর ইমেল আইডি, তারপরে যদি এই ইমেল আইডিটা আমরা লগ ইন আইডি বানাতে চাই তাহলে ইয়েস করব, নাহলে নো করব যে ইমেল আইডিটা আমরা দেবো। আর তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা ক্রিয়েট করে সাইন আপ করতে হবে। চলুন আমরা স্টেপ বাই স্টেপ করে দেখাই। সাইন আপ করার পরে ইমেলে ভেরিফাইড কোড যাবে, সেই কোডটা আমাদের লিখতে হবে। এবার আমার ভেরিফিকেশন কোডটা এখানে লিখে দেবো। কমপ্লিট সাইন আপ করলাম। এই যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা লগ ইন করবো। চলুন লগ ইন করে আমরা ফর্ম ফিল আপটা শুরু করি। প্রথমে আমরা যে আইডিটা দিয়েছিলাম সেই আইডিটা আমরা লিখবো। আইডি আর পাসওয়ার্ডটা লেখার পরে আমরা সাইন আপ করবো। সাইন ইন করলাম। এই যে খুলে গেল। আমরা এখানে এসে এই যে সার্ভিসেস, হোমের নিচে কলম সার্ভিসেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ফ্রেশ পাসপোর্ট রি ইস্যু অফ পাসপোর্ট, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে ওটিপি দিয়েও নিতে পারি বা স্কিপ করে আমরা আলাদাভাবেও করতে পারি। আমি স্কিপ নাও করে দেবো। পাসপোর্ট অফিস কলকাতায় থাকবে। নেক্সট। এরপরে আমরা যেহেতু একটা ফ্রেশ নতুন পাসপোর্টের জন্য আবেদন করব, তাই এখানে আমরা ফ্রেশে টিক মারবো। আমি নর্মাল করব, তাই নর্মাল টিক মারলাম। এরপরে পেজ কত পেজের নেব, 36 পেজ না 60 পেজের? 36 পেজটাই বেস্ট, 36 পেজটা ক্লিক করব। যারা বেশি বেশি বিদেশে যান তারা 60 পেজেরটা নিতে পারেন। ঠিক আছে, আমরা এটা ক্লিক করে নিলাম। এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা নাম লিখব, সারনেম যেটা আছে, তারপরে মেল না ফিমেল সেটা, তারপরে হ্যাভ ইউ এভার বিন নাও বাই আদার নেম, আমরা তার আদার্স কোনো নাম আছে কিনা, যদি থাকে সে দেবে, না থাকলে দেবে না। হ্যাভ ইউ এভার চেঞ্জড ইউর নেম, নাম চেঞ্জ করতে চায় কিনা, যদি নাম চেঞ্জ করতে চায় সেই নামটা চেঞ্জ করে লিখতে পারে। কোনো নাম চেঞ্জ করার প্রয়োজন নেই, তাই নো। ঠিক আছে, তারপর ডেট অফ বার্থ, তো প্লেস অফ বার্থ, ম্যারেড স্ট্যাটাস, সিঙ্গেল না বিবাহিত সেটা লিখবে। এটা আবার সে ইন্ডিয়ার বাইরে সেটা লিখবে। অবশ্যই আমরা ইন্ডিয়ান। ঠিক আছে, তো স্টেটটা আমরা সিলেক্ট করব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এরপরে যে সিটিজেনশিপ, সে কতদিন থেকে ইন্ডিয়ান বাসিন্দা, জন্ম থেকে ইন্ডিয়ার বাসিন্দা। এরপরে প্যান নম্বর, ভোটার কার্ড নম্বর, তারপরে হচ্ছে সে কি করেন এখন সেই ডিটেলসটা লিখবো। এরপরে তার এখানে আমরা নো করে দেবো, মাইনরের জন্য এটা। ঠিক আছে, নো। এটা যার যেটা সবার ক্ষেত্রে এক হবে না, যার যেটা প্রয়োজন সেটা সে পড়ে নেবে এবং সেভাবে করে সে ফিল আপ করবে। এরপর সে এটা কোন ক্লাসে তার যোগ্যতা, সেই ক্লাস যোগ্যতাটা লিখতে হবে এখানে। 10 পাস না 12 ক্লাস পাস, 10 পাস হলে 10 পাস, যে পাস সে পাসটা এখানে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, তারপর ইজ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর, এখানে নো করব আমরা, নন ইসিআর এর জন্য নয়। সেটা একটা কোনো মার্কস থাকলে সেটা লিখবে। এর নিচে আধার নম্বরটা আমরা দেব। আধার নম্বরটা দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করব। ঠিক আছে, চলুন আমরা ফর্মটা ফিল আপ করি। সম্পূর্ণটা ফিল আপ করে নিয়ে আবার দেখাচ্ছি। এই দেখেন পুরো পেজটা লেখা হয়ে গেছে। এবার আমরা সাবমিট করব। নিচে সেভ অ্যান্ড নেক্সট, এই যে সেভ অ্যান্ড নেক্সট করব। এবার 3 নম্বর পেজে চলে আসলাম। টোটাল 9টা স্টেপ আছে, হ্যাঁ, ধাপ বাই ধাপ 9টা স্টেপ কমপ্লিট করতে হবে, তারপরে পুরো ফর্মটা কমপ্লিট হবে ফিল আপ করা।
পরের পেজে আমরা লিখবো বাবার নাম। বাবার নাম এখানে নিচে সারনেম, লাস্ট এখানে সারনেম। মায়ের নাম ফার্স্ট নাম এবং মিডল নাম যা আছে সেটা প্রথম করে লিখে দেবো, আর সারনেম লাস্টে আছে সারনেম। লিগাল গার্জিয়ান যদি থাকে লিগাল গার্জিয়ান, যেহেতু এটা সিঙ্গেল আছে বিবাহিত অপশন এখানে দেবে না, ঠিক আছে। এগুলো পরপর আমরা সিলেক্ট করে নেব আর ফিল আপ করে আবার নেক্সট করছি। আমাদের টোটাল ডিটেলসটা এখানে লেখা হয়ে গেছে, বাবার নাম, মায়ের নাম। সেভ অ্যান্ড নেক্সট করব। পরের পেজে যাব, সেভ অ্যান্ড নেক্সট করলাম। এরপরে এসে এখানে হাউস নম্বর বা স্ট্রিট নম্বর লিখতে হবে। তারপরে এখানে ভিলেজ নেম, এই যে এই ঘরটা ভিলেজ নেম, পিনকোড দেওয়ার পরে স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পুলিশ স্টেশন, পর মোবাইল নম্বর, পর ইমেল আইডি, আর ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, ইয়েস। এখানে ইয়েস করবো, দু জায়গাতে পরপর ইয়েস করে দেবো, পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস ইয়েস করব। তারপরে আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। তো আমরা ফর্মটা ফিল আপ করে নিই, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করছি। এই যেখানে পুরো ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। পুরো ফর্মটা ফিল আপ করার পরে এই যে নিচে সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করব। পরের পেজে যাব, সেভিং ডাটা। আচ্ছা, এরপরে আমরা নাম এবং তার অ্যাড্রেস, তার নাম এবং তার ফুল অ্যাড্রেসটা লিখবো। এরপরে মোবাইল নম্বর লিখবো, ইমেল আইডি লিখবো। তারপরে আবার সেভ অ্যান্ড নেক্সট করব। চলুন আমরা লিখে নিই, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করছি। এই পেজটা আমাদের লেখা হয়ে গেছে, এবার সেভ অ্যান্ড নেক্সট করব। সেভ অ্যান্ড নেক্সট করলাম, পরের পেজে চলে এসছে। পরের পেজে আমাদের ইয়েস আর নো অপশন এসছে, যে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যু, এর আগে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছিলাম কিনা বাট ইস্যু হয়নি, সেটা যদি আমরা এই ইস্যু ফর্ম ফিল আপ করে থাকি তাহলে ইয়েস করব, না করে থাকলে নো করবো। আমরা বেসিক্যালি এই তিনটে অপশনই নো করে নেব। এরপরে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট করলাম। পরের পেজে চলে আসলো। এই পেজে আমাদের অনেক ইয়েস নো অপশন আছে, যেটা আমাদের কোনো ক্রিমিনাল কেস ছিল কিনা, কোনো থানাতে কোনো অভিযোগ ছিল কিনা, আমরা সবগুলোই আমাদের ক্ষেত্রে এগুলো নো করে দিতে হবে, টোটালটাই নো করে দিতে হবে এই পেজটা। যদি কারোর কোনো প্রবলেম থাকে সে ইয়েস করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। যদি তার কোনো কেস থাকে, কোনো ক্রিমিনাল কেস থাকে, সেটা ইয়েস করবে সে। সেক্ষেত্রে পাসপোর্টকে একটু ডিফিকাল্ট করা। ঠিক আছে, আমরা সব নো করে নিলাম। এরপরে নিচে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট করব, করে দিলাম। এরপরে এটা প্রিভিউ পাসপোর্ট, মানে পাসপোর্টটা যখন আপনি হাতে পাবেন ঠিক সেম এইরকম টাইপেরই দেখতে হবে। তার একটা ফরম্যাট এখানে দেখাচ্ছে যে আপনার সবকিছু ডিটেলস ঠিক আছে কিনা, একবার প্রিভিউ করার জন্য। ঠিক আছে, আমরা খুব ভালোভাবে ডিটেলসটা দেখে নেবো যে ঠিক আছে কিনা। যদি ভুল থাকে আমরা ব্যাকে গিয়ে আবার ঠিক করতে পারবো। যদি ভুল থাকে আমরা ঠিক করে আবার পুনরায় এখানে ফিরে আসবো। তো আমরা পরপর ভালো করে নিজে দেখে নেব কোনো কিছু ভুল আছে কিনা। যদি ভুল না থাকে নিচে আই এগ্রিতে টিক মার্ক করবো, এগ্রি করে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম। লোডিং হচ্ছে পেজ, লোডিং হয়ে গেছে। এবার আমরা প্রুফ অফ বার্থ, বার্থের প্রুফ হিসাবে আমরা কি ডকুমেন্টস দেবো? এখানে আমরা বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট দেবো। যাদের বার্থ সার্টিফিকেট নেই তাছাড়া প্যান কার্ড আছে, আপনার অন্যান্য ডকুমেন্টস সব, ভোটার কার্ড আছে, যার যেটা আছে। আমরা বেসিক্যালি বার্থ সার্টিফিকেট দেবো। বার্থ সার্টিফিকেটটা অবশ্যই ম্যান্ডেটরি এখন বর্তমান পাসপোর্ট করার জন্য। যাদের 90 এর পরে জন্ম বিশেষ করে তাদের জন্য ম্যান্ডেটরি বার্থ সার্টিফিকেট দিতেই হবে। যাদের জন্ম সার্টিফিকেট পুরানো জন্ম সার্টিফিকেট হাতে লেখা আছে সেগুলো অবশ্যই যার যে পঞ্চায়েত বা মিউনিসিপালিটি থেকে বা পৌরসভা থেকে বা হসপিটাল থেকে যে যেখান থেকে হয়েছিলেন সেখান থেকে ইস্যু হয়েছিল, সে সেখান থেকে সেটা জমা দিয়ে ডিজিটাল করে নেবেন। মানে বর্তমান যেটা অনলাইন থেকে পাওয়া যায় সেই হাতে লেখা সার্টিফিকেটটা জমা দিয়ে ডিজিটাল সার্টিফিকেটটা করে নেবেন। ঠিক আছে, তো আমরা বার্থ সার্টিফিকেটে ক্লিক করলাম। এরপরে এই রেসিডেন্টাল অ্যাড্রেস প্রুফ হিসেবে আমরা কোন ডকুমেন্টসটা দেবো? যদি কারো আধার কার্ড থাকলে আধার কার্ড দেবেন, ইলেকট্রিক বিল দেবেন, বা প্যান কার্ড দিতে পারেন বা রেশন কার্ড দিতে পারেন। সেই ডকুমেন্টসটা এখানে ক্লিক করবেন। আমি আধার কার্ডটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আধার কার্ডটা সিলেক্ট করতে পরে নিচে আই এগ্রি, তার গ্রামের নামটা আমরা এখানে উল্লেখ করব। নিজের যে ফর্ম ফিল আপ করছি তার নিজের গ্রামের নামটা প্লেসে উল্লেখ করে দেবো। গ্রামের নামটা উল্লেখ করে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে সেভ করবো। পেজটাকে সেভ করা হয়ে গেলে আমরা প্রিভিউ করে নেব। প্রিভিউ করে আমরা এই পেজটিকে প্রিন্ট করে নেব বা সেভ করে নেব, যেটা করলে আপনার সুবিধা হবে। সেভ করলে সেভ করতে পারেন, প্রিন্ট করলে প্রিন্ট করে নেবেন। আমার মনে হয় প্রিন্ট করে নেওয়াই বেটার, তাই আমি প্রিন্ট করে নিচ্ছি এটা। ঠিক আছে, এরপরে পেজটা ক্লোজ করে দেব। এরপরে আই এগ্রিতে ক্লিক করে নিয়ে এরপরে
আমরা পেজটিকে সাবমিট করব। যে সাবমিট করে দিলাম। প্রিন্ট রিসিপ্ট, রিসিপ্টটা প্রিন্ট আউট করে নেব। প্রিন্ট আউট করা হয়ে গেলে এই যে মাই রিসিপ্ট, মাই অ্যাপ্লিকেশনে যাব। মাই অ্যাপ্লিকেশনে এসে ভিউ, এই যে ভিউ আছে না, ভিউ এ ক্লিক করব। এরপর এখানে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে যাব। এখানে যার যে পাসপোর্ট অফিসটা কাছাকাছি সেই পাসপোর্ট অফিসটা আমরা সিলেক্ট করে নেব। আর কাছাকাছি বহরমপুর, তাই বহরমপুর সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা ডেটটা এখানে নিচে সিলেক্ট করব, কবে ডেট খালি আছে সেই ডেটটা আমরা দেখে নেব। যে ডেটটা আমার সুবিধা হবে সেই ডেটটা এখান থেকে ক্লিক করে নেব। এই যে এখানে দেখছি অনেক ডেট খালি আছে, এখান থেকে আমি 10 তারিখটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে মেক এ পেমেন্ট, মেক এ পেমেন্টে ক্লিক করব। ওকে, এরপরে পে নাও নিচে। আমি নেট ব্যাংক থেকে পেমেন্টটা করেছি, আপনার যার যেটা সুবিধা হবে সেটা থেকে পেমেন্টটা করবেন। এই যে ওটিপিটা দেব, ওটিপিটা সাবমিট করব। ওটিপি চলে এসছে, ওটিপি সাবমিট করে দিলাম। পেমেন্ট সাকসেসফুল, কাজ কমপ্লিট আমাদের। এবার এই পেজটা আমরা রিসিপ্টটা, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রিন্ট আউট করে নেব। এটা প্রিন্ট আউট করে নিয়ে এটা পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে, এটা দেখে আমাদের ঢুকতে দেবে অ্যাপয়েন্টমেন্ট। এটা কাজটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।